এই দুনিয়াতে আল্লাহ আমাদের সবকিছু বেষ্টন করে রয়েছেন, আমাদের সবকিছু ঘিরে রয়েছেন তার দয়া দিয়ে। এই দয়া যদি আমরা গণনা শুরু করি, আল্লাহর দয়া গুনে গুনে পৃথিবীর কোনো মানুষ কোনোদিন শেষ করতে পারবে না। পড়েন আল্লাহু আকবার। এই দুনিয়াতে সেরা রহমত, তার মধ্যে অন্যতম প্রধান হলো আল্লাহর পক্ষ থেকে আসা কিতাব, তার মানে কোরআন আল কারীম। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আমার আল্লাহ বলেন, ও গোলাম, আমি একটা কিতাব দিলাম, এই কিতাবের ভেতরে রহমত দিলাম, দয়া দিলাম কাদের জন্য? যাদের কলিজায় ঈমান আছে। কোন সুবহানাল্লাহ। এক নম্বর সেরা রহমত, সেটা হলো কোরআন। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে নিয়ে প্রায় ১৫০০ বছর আগে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। ও আমার উম্মত, পৃথিবীতে অসংখ্য অগণিত ইবাদত রয়েছে, তার মধ্যে সেরা ইবাদতের নাম কোরআনের তেলাওয়াত। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার পর এমন ঘোষণা দিলেন, ফি দিলালিল কোরআন হিয়া নি'মাল্লাহ। কোরআনের ছায়াতলটা হচ্ছে আল্লাহর নিয়ামত। কেউ যদি বলে কোরআন পড়ব, কোরআন বুঝবো, কোরআন দিয়ে জীবন গড়ব, সঙ্গে সঙ্গে তিনটা পুরস্কার আল্লাহ তাকে দান করবে। নাম্বার 1, 1 নম্বর হলো তারফাউল উমার। 1 নম্বর হলো কোরআন দিয়ে জীবন গঠনকারীকে আল্লাহ তাআলা সম্মান দান করবেন। 2 নম্বর তাবারাকাহুল হায়াত। জীবনে যত বরকত প্রয়োজন আল্লাহ রব্বে কারীম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বরকত দিয়ে ধন্য করবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর নিয়ামত হলো তাজকিয়াহুল হায়াত। কেউ যদি কোরআন দিয়ে জীবন গড়ে, জীবনের ছোট ছোট গুনাহগুলো আমার আল্লাহ তাকে মাফ করে দেয়। এই জন্য আল্লাহর পক্ষ থেকে আসা 1 নম্বর রহমতের নাম হলো কোরআন। এই কোরআন পড়লে সওয়াব, এই কোরআন ধরলে সওয়াব, এই কোরআনের রাজ কায়েম করলেও সওয়াব আছে না? না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলেন, ও নবীজি, গোটা বিশ্ববাসীর জন্য রহমত ছাড়া অন্য কিছু নয়, শুধুমাত্র দয়া করে আপনাকে প্রেরণ করলাম। মুসলমান উঁচু গলায় বলতে হবে আল্লাহু আকবার। আহলুস সুফফার সাহাবীরা ছিলেন একজন অন্যতম সাহাবী, নাম তার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির আপন চাচাতো ভাই, আবার নিজের মেয়ের জামাই ছিলেন। কোন সুবহানাল্লাহ। 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেল, আলীর পেটে কোনো খাবার নাই। নবীজির সন্ধানে তিনি মসজিদে চলে গেলেন। নবীজি মসজিদে নাই, ঘরের দরজায় কড়া নাড়লেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি ঘরে আছেন, ঘর থেকে কোনো আওয়াজ এলো না। 3 বার সালাম দিয়ে আদব শেষ করে তিনি চলে আসবেন প্রস্থানের অন্তিম লগ্নে। ভেতর থেকে আওয়াজ এলো, বাবা আলী, তুমি কেন এসেছো? আওয়াজটা ছিল খাদিজাতুল কুবরা আত-তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার। বাবা আলী, তুমি কেন আসলে? হযরতে আলী বলেন, আম্মা জান, 1 দিন 2 দিন 3 দিন হয় আমি আলীর পেটের মধ্যে কোনো খাবার নাই, এই জন্য নবীজির সঙ্গে সাক্ষাতে আসলাম। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বললেন, বাবা আলী, এই মুহূর্তে বাড়ির দিকে ফিরে যাও, কারণ তুমি 3 দিন অনাহারে আছো, তোমার শ্বশুর নবী প্রায় 10 দিন না খেয়ে আছে। আজকে সকালবেলা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে পেটের মধ্যে পাথর বেঁধে কোথায় যেন চলে গেছে, তোমাকে খাবার দেওয়া সম্ভব নয়, তুমি চলে যাও। হযরতে আলীর কান্না বেড়ে গেল। ডেকে বলেন, আম্মা জান, আমি তো খাবার চাইতে আসি নাই, আমি আলী নবীজিকে দেখতে আসলাম। আমি যখন ক্ষুধার্ত হই, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন হোক না কেন, যতই আমি আলীর ক্ষুধা লেগে যাক,
যদি একবার নবীর সামনে আসি, নবীজির চেহারা মোবারক দেখি, দেখার সঙ্গে সঙ্গে আমি আলীর খিদা নিবারণ হয়ে যায়। আমি নবীর কাছে খাবার চাইতে আসি না, ও আম্মা জান, নবীজিকে দেখতে আসলাম। নবীজি কেমন দয়ার ছিলেন, কেমন রহমতের ছিলেন। নবীজির চেহারা মুবারক দেখলে সাহাবীদের ক্ষুধা নিবারণ হয়ে যেতে। পড়েন সুবহানাল্লাহ। 3 নম্বর সেরা রহমত হলো প্রত্যেকটা সন্তানের জন্য বাপ মা, প্রতিটা সন্তানের জন্য পিতামাতা। ও মুসলমান ভাইয়েরা, যাদের পিতা মাতা নাই তারাই কেবল তাদের যন্ত্রণা বোঝে। পিতামাতা হারালে কেমন লাগে এই অনুভবটা সবার মধ্যে নাই। এই জন্য মুরব্বীরা বলেন, দাঁত থাকতে দাঁতের মর্যাদা দাও না। তোমার বাপ মা আছে, তুমি মর্যাদা দিচ্ছ না, হারালে টের পাবা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীবাসীর জন্য 4 নম্বর যেই রিজিকটা দিলেন, 4 নম্বর রহমতের নাম হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া রিজিক। এই রিজিকের বন্দোবস্ত শুধুমাত্র আমাদের জীবনের শুরুতে নয়, বরং আলমে আরওয়াহার 50,000 বছর আগে। মানুষ কতটুকুন খাবে, কতটুকুন হায়াত পাবে, মানুষের জীবনে বেঁচে থাকার সময়টুকুর নাম হলো রিজিক। এই রিজিকটা হলো হায়াত নামক রিজিক। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এ বান্দা, উল্লেখ করার মতো তেমন তোমার পরিচয় ছিল না। তুমি মায়ের গর্ভে ছিলা, সেখান থেকে দুনিয়াতে পাঠালাম আমি, শ্রেষ্ঠ করে পাঠালাম, আশরাফুল মাখলুকাত করে পাঠালাম। পড়েন না সুবহানাল্লাহ। 4 নম্বর সেরা রহমত, সেটা হলো রিজিক। আর এই রিজিকের মালিক জোরে বলেন তো কে? দুনিয়ার কোনো খাদ্যমন্ত্রী আমাদের খাদ্য দেয় না, দুনিয়ার কোনো দাতা, দুনিয়ার কোনো দানবীর আমাদের খাদ্য দেয় না। আমাদের যিনি রিজিক দান করেন তিনি কে? আল্লাহ তাআলা। 5 নম্বর সর্বশেষ, আল্লাহর পক্ষ থেকে যত রহমত, যত নিয়ামত আমরা পেয়েছি, তার শ্রেষ্ঠ রহমত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা। চিল্লায় কবেন না সুবহানাল্লাহ। আল্লাহর নাম গফুর, আল্লাহর নাম গাফফার। এই গফুর আর গাফফার নামের ওসিলায় আমার আল্লাহ মানুষদের প্রতি ইহসান করেন, মানুষদের প্রতি দয়া করেন, মানুষদের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ বলেন, বান্দারে তওবা কর, বান্দারে তওবা কর, মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দারে তুমি যদি তওবার মতো তওবা করো, আর যদি তোমার আমলটাকে বাস্তবায়ন করতে থাকো, যদি চালাতে থাকো, নেক আমল করতে থাকো, আমি আল্লাহ তোমার পিছনের জীবনের সমস্ত গোনাগুলোকে নেকি দ্বারা পাল্টিয়ে দেব। যত গোনা সবগুলো নেকি বানাবো। সুবহানাল্লাহ।